রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। বন্ধুরা, এই আয়াতটা নাজিল হয়েছিল একটি কঠিন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে। আরব সমাজে তখন অনেক সন্তান বৃদ্ধ মা বাবাকে অবহেলা করত, খারাপ ব্যবহার করত, যত্ন নিত না। কেউ কেউ বিরক্ত হয়ে উপ বলতো। এমন কঠোর পরিবেশে আল্লাহ শক্তভাবে বলেন সূরা বনী ইসরাইলে, তাদের সামনে তোমরা উপ পর্যন্ত বলো না। আজও একই দৃশ্য আমরা দেখি। বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা, একাকী ফেলে রাখা, সন্তানের ব্যস্ততার কারণে মা বাবা অবহেলিত, বুড়ো হলে তাদের কথা তুচ্ছ করা। অনেক বৃদ্ধ মা বাবা দুঃখ নিয়ে দিন কাটাচ্ছেন। ঠিক এই কারণে এই আয়াত আজ আরও বেশি জীবন্ত। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয়, মা বাবাকে সম্মান করো, তাদের জন্য দোয়া করো। রব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার মা বাবার প্রতি দয়া করুন, যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। বন্ধুরা, আমরা যেই বৃদ্ধাশ্রম দেখি, এটি সমাজের এক কষ্টের ছবি। আসুন আমরা সেই সন্তান না হই, প্রতিদিন মা বাবার জন্য এই দোয়া পড়ি, তাদের পাশে দাঁড়াই। যতদিন তারা আছেন, এটাই আমাদের জান্নাতের দরজা। ধন্যবাদ সবাইকে।